রেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই ধনী হবেন। এটা আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা নিজেদের হাত দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি ধনী হবেন। তো সেটা অবশ্যই হবেন। তো এটা দেখতে গেলে পারে আপনাদের নিজেদের হাতে রেখাগুলো দেখতে হবে। আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি বলবো এই রেখাগুলো আপনাদের হাতে যদি থাকে তাহলে পারে অবশ্যই আপনি ধনী হবেন। এটা দেখতে আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই নিজের হাতে রেখা দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন কি হবেন না। এটা আপনি জানতে পারবেন। খুব সহজ ভাষায় আপনাদের সামনে আজকের ভিডিওটা উপস্থাপন করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন সম্পূর্ণ, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এতটুকুন দাবি আমি করতে পারি আপনাদেরকে। সেজন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেই রেখাগুলোর সঙ্গে প্রথমে পরিচিত হন। এই রেখাগুলো প্রত্যেকটাই কিন্তু ধনী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের হাতে আছে, আপনারা দেখুন আপনাদের এই রেখাগুলোর সঙ্গে পরিচিত হন। প্রথমে দেখুন হাতের এই রেখাটা, এই যে 1 নম্বর রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা। তারপরে দেখুন এই যে রেখাটা, এই যে 2 নম্বর রেখা, এই রেখাটাকে বলে শিরোরেখা। এবার আমাদের 3 নম্বর রেখা দেখায়, এটাকে জীবন রেখা বলে, প্রত্যেকের হাতেই আছে দেখুন। আর এই রেখাটাকে ভাগ্য রেখা বলে। 4 নম্বর যে রেখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে ভাগ্য রেখা বলে। এবার আসি আসল কথায়। 4টি রেখার সঙ্গে পরিচিত হলেন নাম। এবার জানুন এই 4টি রেখার প্রধান বৈশিষ্ট্য ধনী হতে গেলে পারে। এই রেখাগুলো আপনাকে লম্বা হতে হবে, অর্থাৎ দীর্ঘ হতে হবে। এই রেখাগুলো দেখুন তো আপনার হাতে লম্বা এবং দীর্ঘ কিনা, এই 4টি রেখা। তারপরে দেখুন এই রেখাগুলো যেন বেশি মোটা না হয়, এটা আপনারা দেখুন। আর এই রেখার উপরে যেন এইভাবে কোনো রেখা যদি কেটে না যায়, তো আপনি অবশ্যই ধনী হবেন। আর রেখাগুলোর মাঝে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে পারে আপনি অবশ্যই ধনী হবেন। এগুলো দেখুন আপনার হাতে মাঝে কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ না থাকে আপনি অবশ্যই ধনী হবেন। একটা কথা জানবেন, হাতের এই 4টি যে রেখা আমি দেখাচ্ছি, এই 4টি রেখা হস্তরেখা শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং এই 4টি রেখা যদি সুন্দর সুস্পষ্ট হয়, কোনো রেখা যদি কেটে না যায়, আপনি অবশ্যই ধনী হবেন। এরপরে আমি আপনাদেরকে 2 নম্বর রেখার সঙ্গে পরিচয় করে দিই বা চিহ্ন। এই রেখা বা চিহ্ন যদি থাকে আপনার হাতে, আপনি 100% ধনী হবেন। আপনি খুব সহজে এটা বিচার করতে পারবেন। এটা দেখতে গেলে পরে আপনাকে জীবন রেখার দিকে দেখতে হবে। এই জীবন রেখা থেকে দেখুন একটা রেখা এইভাবে লম্বাভাবে যায়, এটাকে বুধ রেখা বলে। এই রেখার সঙ্গে পরিচিত হন। তারপরে দেখুন এই যে রেখাটা দেখাচ্ছে এটা শিরোরেখা। এই বুধ রেখা, শিরোরেখা এবং জীবন রেখা নিয়ে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা দেখুন তো আপনার হাতে। যদি হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধনী অবশ্যই হবেন। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু দেখুন আপনার হাতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন আছে কিনা। তবে এই ধরনের ত্রিভুজ থাকলে পারে হঠাৎ করে হবে না, আস্তে 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 আপনি একটা বয়সের পরে দেখবেন আপনি ধনী হয়ে গেছেন। এতটুকুন সত্য কথা আপনাদেরকে বলে দিলাম। এত বড় কথা আমি বললাম আপনাদেরকে। শুধু দেখুন আপনার হাতে এইরকম একটা ত্রিভুজ চিহ্ন আছে কিনা। এর যে গুরুত্ব কি হস্তরেখা শাস্ত্রে যারা এটা অধ্যয়ন করে তারাই জানে। এই রেখাটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় গেটার ট্রায়াঙ্গেল। তো দেখুন আপনার হাতে গেটার ট্রায়াঙ্গেল থাকলে পারে আপনি আস্তে আস্তে ধনী অবশ্যই হবেন। এবার 3 নম্বর রেখা এবং চিহ্ন আমি দেখাবো, আপনারা দেখুন আপনাদের হাতে আছে কিনা। এটা দেখতে গেলে পরে আপনাকে এই যে রেখার সঙ্গে পরিচয় করে দিয়েছি, এটাকে বলে ভাগ্যরেখা। ভাগ্যরেখা থেকে যদি এরকম রেখা উপরের দিকে ওঠে, এটাকে বুধ রেখা বলে। আর এই যে রেখা, এটাকে শিরোরেখা বলে। ভাগ্যরেখা, আপনার বুধ রেখা আর আপনার হচ্ছে শিরোরেখা নিয়ে যদি এরকম ত্রিভুজ তৈরি হয়, তাহলেও আপনাকে আমি লিখে দিচ্ছি 100% আপনি ধনী হবেন। অবশ্যই ধনী হবেন, এটা সত্য। যাদের হাতে এই ধরনের মানি ট্রায়াঙ্গেল আছে তারা ধনী। আপনাদেরকে মিলে নেবেন আপনাদের যাদের যাদের হাতে আছে। দেখুন, আর এই রেখাটাকে বুধ রেখাও বলে, এটাকে বিজনেস লাইনও বলে। এটা নিয়ে অনেকে আবার বিতর্ক করতে পারেন, স্যার আপনি এটাকে বুধ রেখা বললেন, এটা তো বিজনেস লাইন বা ব্যবসা রেখা। হ্যাঁ, এটাকে ব্যবসা রেখাও বলে, এটাকে বুধ রেখাও বলে, আবার অনেকে এটাকে স্বাস্থ্য রেখাও বলে। আপনারা জেনে রাখুন। আর এইটাকে জীবন রেখাও বলে, এটাকে আয়ু রেখাও বলে, এটাকে লাইফ লাইনও বলে। এই রেখাটাকে আমি সঙ্গে পরিচয় করে দিই, এটাকে শিরোরেখাও বলে, এটাকে আপনার অনেকে মাইন্ড লাইনও বলে। আবার এটাকে আপনার হৃদয় রেখা বলা হয়। এটা আপনারা প্রত্যেকে জানেন, এটাকে হার্ট লাইনও বলে। ঠিক আছে, এই রেখাগুলোর সঙ্গে পরিচিত হন। নাম
এক একজন এক এক রকম বলে। তো আপনারা যে চিহ্নগুলো দেখালাম এই চিহ্নগুলো দেখুন আপনার হাতে আছে কিনা। যদি থাকে 100% আপনি ধনী হবেন, অবশ্যই ধনী হবেন। খুব সহজ, নিজের হাতটা দেখে বিচার করে নিন। কোন হাত দেখবেন? ডান হাত দেখার কথা বলেছি আপনাদেরকে, ছেলে মেয়ে প্রত্যেককেই। এবং হাতটা যখন দেখবেন কিভাবে দেখবেন, রেখাগুলো কিভাবে দেখতে হয় সেটা আগে শিখে নিন। সেটা হচ্ছে যে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন। ছবিতে কি সুন্দর দেখুন, হাতটাকে সোজাভাবে ধরে, এইভাবে সোজাভাবে ধরে দেখলে পরে কি দেখা যায়, রেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায় এবং গ্রহের অবস্থানও সঠিকভাবে বোঝা যায়। তাই হাতের রেখা স্পষ্টভাবে বুঝতে হাতটাকে সোজাভাবে ধরে হাতটা দেখতে হয়। হাতটা অনেকে বলে যে রাতে দেখতে নেই, অনেকে বলে রাতে হাত দেখতে নেই। আমি আপনাদেরকে বলবো আপনি রাত হোক বা দিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি নিজের হাত দেখতে পারেন। ঠিক আছে? তবে শর্ত একটাই, যেন পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার রেখাগুলো কতটা সুন্দর সুস্পষ্ট এবং রেখাগুলো আছে কিনা। যদি থাকে আজকের ভিডিওতে যে কথাটা বলেছি সেটা হতে বাধ্য বাধ্য বাধ্য। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না, টাকাও লাগে না। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ফ্রিতে করুন সাবস্ক্রাইব, আর নিজের ভাগ্য আপনি নিজেই যা দেখুন। কোনো জ্যোতিষের কাছে গিয়ে হাত দেখানোর কোনো দরকার নেই। এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন, নিজের ভাগ্য আপনি নিজেই বিচার করতে পারবেন। আর আপনার পরিচিতদের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তারাও যাতে এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে এবং নিজের ভাগ্য নিজে বিচার করতে পারে। শুধু আপনি যে নিজের ভাগ্য বিচার করতে পারবেন এমনটা নয়, আপনি অন্যেরও ভাগ্য বিচার করতে পারবেন। ভিডিওতে যা বলা আছে সেগুলো আপনার হাতে আছে কিনা বা অন্য কারোর হাতে আছে কিনা, আপনাদের কাজ শুধু এটুকুন মিলিয়ে নেওয়া